১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঐতিহাসিক জানাজা ও দাফন সম্পন্ন হয়েছিল। তবে বর্তমানে জুলাইয়ের ২০ ডিফল্ট ২৬ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মূল শিরোনাম জুড়ে রয়েছে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘস্থায়ী ও বহুল প্রতীক্ষিত রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর দাফন স্থগিত ছিল। আজ ৩রা জুলাই থেকে তার সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশেষ সংবাদ, খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু, অংশ নিচ্ছেন লাখো মানুষ। তেহরান, ইরান। দীর্ঘ ৪ মাস পর অবশেষে শুরু হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির জানাজার পর এটিকে এই শতাব্দীর অন্যতম বৃহত্তম ঐতিহাসিক সমাবেশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরান ও ইরাকের বিভিন্ন পবিত্র শহর ঘুরে আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা এর পবিত্র মাজারে তাঁকে সমাহিত করা হবে। ৩রা জুলাই শুক্রবার গ্র্যান্ড মুসাল্লা মসজিদ, তেহরান। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক শোকসভা, বিভিন্ন দেশের কূটনীতিক ও শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। ৪-৫ জুলাই শনি ও রবিবার ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা, তেহরান। সাধারণ জনগণের জন্য মরদেহে শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ, লাইং ইন স্টেট। ৬ জুলাই সোমবার তেহরান, রাজধানী তেহরানে মূল জানাজা ও বিশাল শোক মিছিল। ৭ জুলাই মঙ্গলবার নাজাফ, ইরাক ও কোম, ইরান। মরদেহ বিমানযোগে ইরাকের পবিত্র শহর নাজাফে নেওয়া হবে এবং পরবর্তীতে ইরানের পবিত্র শহর কোমে জানাজা অনুষ্ঠিত হবে। ৮ জুলাই বুধবার কারবালা, ইরাকের কারবালা শহরে শোক মিছিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। ৯ জুলাই বৃহস্পতিবার মাশহাদ, ইরান। চূড়ান্ত জানাজা এবং ইমাম রেজা এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন। নিরাপত্তা ও জনসমাগম। তেহরানের উপমেয়রের তথ্যমতে শুধুমাত্র তেহরানের শোক মিছিলেই প্রায় ২ কোটি মানুষের সমাগম আশা করা হচ্ছে। এই কারণে তেহরানের প্রধান সড়ক এবং আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও সাধারণ ভক্তরা এই জানাজায় অংশ নিতে ইতিমধ্যে ইরানে পৌঁছাতে শুরু করেছেন।